আমাদের মাঝ থেকে প্রায় 2000 তরতাজা প্রাণ তাদের জীবন দিয়ে আজকের দিনটা, আজকের মাসটা আমাদেরকে উপহার দিয়েছিল। রাত পোহালেই মনে হবে 36 জুলাইয়ের 36 দিনে, যাকে আমরা ভালোবেসে 36 জুলাই নাম দিয়েছি, সেই 36 দিনে আমাদের মাঝ থেকে প্রায় 30,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। এমন একটি দিনের মুখোমুখি দাঁড়িয়ে ঐতিহ্যবাহী মৌলভীবাজার বারের আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য এবং গর্বিত মনে করছি। আপনারা জানেন আবু সাইদকে হত্যা করা হয়েছে কিভাবে। আপনারা জানেন মীর মুগ্ধকে গুলি করে হত্যা করার পরে তাকে যখন তার লাশ যখন পোস্টমর্টেম করতে নিয়ে যাওয়া হয়েছে, ডাক্তাররা তার লাশ পোস্টমর্টেম না করে ফেরত পাঠিয়েছেন। এরকম অসংখ্য অগণিত মুগ্ধের লাশ পোস্টমর্টেম ছাড়া দাফন করতে হয়েছে, গণকবরে শোয়ানো হয়েছে। এখন যদি আপনি এই হত্যা মামলার বিচার করতে যে পোস্টমর্টেম খুঁজেন, করবরেশন খুঁজেন, তাহলে ন্যায় বিচার পরাভূত হবে। আমরা সেই কারণে বলেছি বিচার বিভাগের কাছে আহ্বান রেখে নতুন জুরিসপ্রুডেন্স রচনা করেন। কারণ বিচার বিভাগ প্রজাতন্ত্রের অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের মতো নয়। বিচার বিভাগের সদস্যবৃন্দ রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করেন। আপনারা সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে ন্যায় বিচার নিশ্চিত করুন, এটা আমাদের নিবেদন। গত 11 মাসে 11 জন মানুষও ক্রসফায়ারের শিকার হননি। এটা আমাদের জুলাই বিপ্লবের সফলতা। এবং যে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সে বিষয়ে সরকার জিরো টলারেন্স দিচ্ছেন। আপনারা দেখেছেন জুলাই বিপ্লবের সময় গুলি করে, পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। তাদের মধ্যে যারা বেঁচে ছিলেন তাদের অনেকেই পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছিল। সেই পঙ্গু হাসপাতালে দেখতে গিয়েছিলেন তৎকালীন ফ্যাসিস্ট সরকারের প্রধান। সেখানে সমস্ত মিডিয়া বন্ধ করে দেওয়া হয়। ভিতরে ঢুকে আর্তনাদকৃত অসুস্থ পঙ্গু গুলিবিদ্ধ মানুষের উপরে থুতু ছেটানো হয়েছে। ডাক্তার এবং নার্সদেরকে বলা হয়েছে এদের কেউ যাতে ট্রিটমেন্ট না পায়। আমরা এমন একটি কালো অধ্যায় পার করে এসেছি। ওখানে যাদের সাথে এরকম আচরণ করেছে তারা সহ কর্তব্যরত ডাক্তার এবং নার্সরা সাক্ষী দিতে চান, কথা বলেছেন আমাদের সাথে। টেলিফোনে যখন নির্দেশ দেওয়া হচ্ছে যে ল্যাথেল উইপন ব্যবহার করো, মানে মানুষ হত্যা করো, সেই রেকর্ড যখন আমাদের কাছে আসছে, তার ফরেনসিক রিপোর্ট আসছে যে এটা কার কণ্ঠ। আমরা সেই বিচার করতে যে কোনো কলঙ্কের দায়ভার নেব না, আর নেব না বলেই বিচার আমরা উন্মুক্ত এবং স্বচ্ছ প্রক্রিয়ায় করার প্রত্যয় ব্যক্ত করেছি। সেই বিচার প্রক্রিয়ায় যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, সেই বিচার প্রক্রিয়ায় যদি কেউ ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে, সেই বিচার প্রক্রিয়ায় যদি কেউ কলঙ্কজনক অধ্যায় করার চেষ্টা করে, আমরা তাদেরকেও আইনের আওতায় এনে জনসম্মুখে তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করব। এটা আমাদের প্রত্যয় এবং এটা আমাদের অঙ্গীকার।